নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করলাম। তো আজকে সন্ধ্যাবেলায় ভিডিও আরম্ভ করেছি, কারণ আজকে কিন্তু পরপর মারা 3 দিন 3টে মালসা খাওয়া হয়ে গেছে। মালসার ভাত আজকে নিয়ে শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু কালকে সবাই মিলে মঠে যাব। তো আজকে সেই মঠে কালকে যাব, সেই জন্য কিন্তু সেই খাওয়া দাওয়াটা আজকে তৈরি হবে আজকে রাতে। তো আজকে কিন্তু খুব সকালে তো বেরোবো, কিন্তু করার টাইম থাকবে না। আর ওখানে দোকানে তো হোটেলে খুব ভিড়, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হবে। ওই জন্যই আমরা টিফিনটা তৈরি করে নেব। তৈরি করে নিয়ে আমরা নিয়ে চলে যাব, গিয়ে ওখানেই গিয়ে খাওয়া দাওয়া হবে। ওখানে এতটা ভিড় হয়, তাড়াতাড়ি করে কাঁচা পরোটা মানে হাফ সিদ্ধ তাও হয় না, তাড়াতাড়ি করে দিয়ে দেয়। আলু সিদ্ধ হয় না, সেটাও খেতে আগের বছর খাওয়া হয়েছিল। যাই হোক, এবছর ভাবলাম বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাওয়া হবে, যেহেতু আমরা সবাই একসঙ্গে যাই সেই জন্য। তো অনেক সকালবেলা যাওয়া হবে, ওই জন্য কিন্তু আজকে রাতের বেলা সব কিছু গুছিয়ে একেবারে তৈরি করে রেখে দেবো, কাল অনেক সকাল সকাল বেরিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। এখন আলু টালু কেটে নিয়েছি, মা এখন বসে গেছে এখানে আটাটা মাখবে। আটা নয়, ময়দা মাখবে এখন। যাই হোক, ওদিকে ভাত আর তরকারি বানাবো। ভাতটা আজকে রাতের জন্য রিমির বাবা, রিমি, আমি 3জনে খাবো, যেহেতু মারা তো সারাদিনে একবার মালসা খাওয়া হয়ে গেছে, রাতে আর খাবে না। ওই ভাতটা আমরা খাবো, আর যা বাদ বাকি তৈরি হবে কালকে রাতে সকালের জন্য। তো দেখতে থাকুন, ভালো লাগবে। কিন্তু আলুগুলো কেটে সব কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর ধুয়ে এনেছি। এই এক কড়া আলু সিদ্ধ হচ্ছে, ভালো করে একটা আলুর তরকারি হবে। কালকে সারাদিন খাওয়া হবে, সারাদিন খাওয়া হয় মানে। কাল আর দোকান থেকে কেনা হবে না। না, আলু কষা করবো। হ্যাঁ, আলু কষাই তো হবে। আলু কষা আর পেটাই বড়টা দারুণ খাওয়া হয়। আজকে আমার নাতনির জ্বর এসছে। শরীরটা কেন হলো? শরীরটা একটু খারাপ, তো সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি, তাই তো মা? জ্বর শেষ হয়ে গেছে। দিই মতো বলে ফুচকা খাবো। হ্যাঁ, জামা প্যান্ট কিনতে গিয়ে বলে ফুচকা খাবো। আর তো ওর জামা তো অনেকদিন আগে কেনা হয়ে গেছে। আজ গোপালের জন্য একটা জামা কেনার জন্য গিয়েছে, আর গুতুই টুতুইগুলো কিনবো। তা কিনেছি, ও বলতে যে আমার ফুচকা খাবো। আর টক জল দিইনি, শুধু একটু আলু দিয়ে খেয়ে। আর রুমাল কিনলো। আমার একটা রুমাল পছন্দ করে নিয়েছি, একটা পিঙ্ক কালারের নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। আলু তরকারির জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোঁটন, চিনি, লবণ, লঙ্কা, হলুদ সব রকম নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোঁটন দিয়ে দিলাম। পেটাই পরোটা করার জন্য ময়দা ডেকচিতে ঢেলে নিয়েছি, আর ওর মধ্যে কিছুটা দেবো ছাতু দিয়ে দেবো। ছাতুটা দিলে ভালো মচমচ করে। রিমির লেখা পরীক্ষা হয়ে গেছে, আর মৌখিক পরীক্ষা 2টো হয়ে গেছে, আর একটা সোমবার হলে হয়ে যাবে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, রিমি বসে আছে ওখানে, দিয়ে হালকা করে আগে এটা মিশিয়ে নেবো। আলুটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। ময়দা আর ছাতু আর লবণটা দিয়ে একটু মিক্সড করে নেবো। ফ্লেম দেওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। স্বাদের জন্য আমার জল খাই গেলে তো আমার হাসতে ইচ্ছে করে না। বাবা, তুমি মাখছো তো দারুণ করে। এদিকে ময়দা মাখা হচ্ছে, এদিকে আলু কষাও হচ্ছে। লবণটা দিয়ে দিলাম, আদা পেস্ট করা আছে, আদাটাও দিয়ে দিলাম।
এবারে লঙ্কা হলুদটা কিছুক্ষণ পরে দেবো, ভালো করে এখন কষতে পারি। লেচি কাটছো? এই পোড়াটা বেলার জন্য লিচিটা কেটে নিই। রিমির বাবা বলছে আমি করছি, তুমি সরে যাও। ওরা কি জ্বর জ্বর এসেছে বলেই যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা করছে, ফুলে অবশ্যই একটু আরাম করছে, একটু ধীরে ধীরে দিই, আর মনে যাবে আমি জ্বর হলুদ কাটি আমি। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। আমি তো কালার এসে গেছে আমার। উনুনটা দারুণ জ্বলছে। কদিন বৃষ্টি হচ্ছিল, জ্বালতেই পারে, আর কিন্তু প্রচণ্ড রোদ হয়েছে। একা রোদে কিন্তু উনুন সুইকে সাদা হয়ে গেছে। তারপরে হচ্ছে কি প্রতিদিন রাতে করে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা করেও বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে বৃষ্টিটা হয়নি। বৃষ্টি বুঝতে পেরেছে আজকে এরা কিছু করে খাওয়া দাওয়া করবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কি এবারে বেলা আরম্ভ করে দিয়েছো? হ্যাঁ, বাহ, তুমি বেশ ভালো গোল করছো তো। আলুটা কিন্তু আমার কষা হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। বেশি জল দিতে লাগবে না, কেননা কষতে কষতে আলু সিদ্ধ হয়ে গেছে। একটু তেল দিয়ে হালকা একটু ময়দা ভিতরটা ছড়িয়ে দেবো। কেটে নিলে? এটা কেটে নিলাম, নিয়ে এটা গুলিয়ে গুলিয়ে রাখবো। রোলিং হচ্ছে। ড্রেস করে মলেম করে রাখবো পাউডার জন্য। হাত গরম করছি এইভাবে, শীতের সময় এইভাবে করতে হয়, এখন তো গরম। কাজ করে মেলায় যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছ? জোরে লাগছে, আমি হাত থেকে গরম করে খেয়ে। ছোট হাঁড়ি করে ভাত দিয়েছে তো, তাড়াতাড়ি ভাতটা কিন্তু হয়ে গেছে। তো একদিনটা আমি নামিয়ে নেবো। তারপর পরোটা ভাজবো। অনেক লাগবে, জানো তো, অনেক মজা। এটার জন্য এইগুলো কিনে এনেছি। আর এর উপর আবার তেলটা একটু ছড়িয়ে দিয়েছে, দেওয়ার পরে আমি এই যে ময়দা এর উপরে আবার ছড়িয়ে দিচ্ছি। এটাই পরোটা হবে, সেই জন্য কিন্তু এইভাবে ময়দা সুন্দর করে উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা ছুরি নিয়েছি, নিয়ে এই যে এইভাবে একটু কেটে নিচ্ছি এখান থেকে।
কেটে নিয়েছি, এবারে সুন্দর করে রোলিং করে নেব। এই যে হাত গুলাচ্ছি। এই দেখুন, আর ভেতরে তো গোলাপ ফুলের মতন হয়ে গেছে। এইভাবে থাকবে। আর এই যে পিছনে যেটা লম্বা হয়ে আছে সেটা এইভাবে চেপে দিতে হবে, দিয়ে এইভাবে রেখে দেবো। জিরে, মৌরি, ধনে একসাথে মিক্স করে নিয়ে পেস্ট করে রেখেছিলাম, তাই তরকারি হয়ে গেছে। এখন কিন্তু ওপরে আমি মশলাটা ছড়িয়ে দেব। নিচ্ছি, ঢেলে নেব। বেলা আরম্ভ। বেলা আরম্ভ করছি এবারে। কি বানিয়েছো? রুটি। এটা কি বানিয়েছো? আমার জন্য এটা দুটো বানাবে কিন্তু আমি এটা বেশি ভালোবাসি। জানো না এটা কি বলে একটা? পরোটা। পরোটা কেন? ঢাকাই পরোটা নয়, এটা পেটাই পরোটা। না, সরু রুটি। সরু রুটি। হয়ে গেছে, এটাকে পিটিয়ে নেবো। দোকানে পেটাই পরোটা হচ্ছে। বাবা, তুমি তো দোকানের মতন সব ছিঁড়ে কুটে পেটাই হয়ে গেছে। এই যে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে দিয়ে দেবো। কেমন একটা খাঁজ পড়ে গেছে দেখেছেন? এই জায়গাটায় এই থাক থাক পড়ে গেছে। আনন্দে রিমি নাচতে নাকি? হ্যাঁ রিমি, লব রঙ নাকি বলে? রিমি হাত দিও না। না না, খুব গরম, তুমি হাত দিতে হবে না, দাঁড়াও। দারুণ ফুলছে কিন্তু। রিমির কি হয়েছে পিছন ওইদিকে, আমাদের ক্যামেরার দিকে পিছন। ওইদিকে কি নাড়াগুলো না খেলা করতেছে, আর একটা করে পিছন করে আমার কাছে দিচ্ছে। একটা করে ভাজা হচ্ছে আর এদিকে একটা করে বেলা আছে। আবার রিমির বাবা কিন্তু এদিকে পিঠে পিঠে গামলি করে রাখছে। দাঁড়াও গরম। লাশ হচ্ছে ওখানে, আর একটা হলে হয়ে যাবে। রাইসা, রাইসা কি করছো? এদিকে তরকারি হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি, এবার ভাত খাওয়া হবে।